10 মার্চ বগুড়া থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ চলছে বলেন ফখরুল। গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি তথ্যমন্ত্রী। বিনা অনুমতিতে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা, শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি। পছন্দের স্থানে পোস্টিং পাবেন চিকিৎসক, আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী। এবং শিশুদের পদচারণায় মুখর বইমেলার প্রথম শিশু প্রহর, ক্ষুদে শিল্পীদের তুলিতে ফুটে উঠল 21-এর চেতনা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী 10 মার্চ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে এটি হবে তার প্রথম বগুড়া সফর। দুপুরে 1টার দিকে মহস্তানগড় এলাকায় অবস্থিত শাহ সুলতান বলখি রাদিয়া আনহু তালার মাজারে জুমার নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। তিনি বলেন, সরকারের এই নতুন সামাজিক নিরাপত্তা উদ্যোগের সূচনা বগুড়া থেকেই হবে। ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। এজন্য সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ বলেও জানান প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ঠাকুরগাঁয়ে মানুষের কাছে তিনি চির ঋণী হয়ে থাকবেন, কারণ তিনি আজ জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পেয়েছেন। নির্বাচন যথাসময়ে হবে সেটা আমরা আগেও বলেছি এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। ঠাকুরগাঁয়ের জনগণের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী, কারণ বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছেন এবং সেই সমর্থনের কারণেই আমি আজকে কাজ করার সুযোগ পেয়েছি। জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশাল সার্কিট হাউসে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এই সময় তথ্যমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনা হবে। সরকারের নীতি নির্ধারণী সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করা হবে। আমি মন্ত্রণালয়, তারপরে সরকারের নীতি নির্ধারক সবার সঙ্গে আলাপ আলোচনা করে ধীরে ধীরে আমরা জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা সভায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। এ সময় তিনি আরও জানান, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের পুরো সময় ও মনোযোগ শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে দিতে হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে অবহেলা, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে গণমাধ্যমে তা প্রকাশ করার অনুরোধও জানান শিক্ষামন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বুকল বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে নিরবিচ্ছিন্ন ও সহজ করার লক্ষ্যে ডাক্তারদের পছন্দের জায়গায় তাদের পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, সিভিল সার্জনদের অফিসে বসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে। তাছাড়া ডাক্তারসহ সবাইকে সঠিক সময়ে তাদের কর্মস্থলে আসতে হবে। স্বাস্থ্য ব্যবস্থায় যে শূন্য পদগুলো রয়েছে তা দ্রুত পূরণের ব্যবস্থা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে নরসিংদী মনোহরদী উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও জানান, মায়েরা প্রাথমিক সকল সেবা যেন স্থানীয় হাসপাতালে পান সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ
শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বাঁধ নির্মাণ যাতে সুন্দর ও দুর্নীতিমুক্ত হয় সেই দিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি থাকবে। দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেজন্য তারা জিরো টলারেন্স নিয়ে আসার চেষ্টা করেছেন। সেই সঙ্গে খাল খনন, নদী খনন কিংবা বাঁধ নির্মাণ এই কাজগুলো স্বচ্ছতার ভিত্তিতে করবে সরকার। এই ধর্মপাশা উপজেলায় হাওড় অঞ্চলে এসেছি। খুবই জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পটি এবং সরকারের পক্ষ থেকে আমরা পানি সম্পদ মন্ত্রণালয় সরাসরি তদারকি করছি যে কিভাবে আমাদের এই অঞ্চলে সেচের মাধ্যমে আমরা বিশেষ করে জুন পর্যন্ত শুকনো মৌসুমে মানুষকে সবচেয়ে বেশি উপকারটা দিতে পারি। হজযাত্রার বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে সভাকক্ষে এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। এই সময় প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজের টিকিট ও বিমানের ভাড়া কমানোর তাগিদ দিয়েছেন। বিগত সরকারের নানা কারণে কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেয়। সেই বন্ধ বিমানবন্দরগুলো পুনরায় চালু করার উদ্যোগ সরকার নিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও আমাদের মন্ত্রণালয়কে বলেছেন, আমাকেও ডেকে বলেছেন ব্যক্তিগতভাবে যে আপনারা হজের টিকিটের দাম কমান এবং টিকিটের দাম এত কেন বেশি হবে। বিমান একটা লুজিং কনসার্ন ছিল, কিন্তু আমরা হিসাব করে দেখলাম লুজিং কনসার্ন কেন ছিল, সেগুলি চুলচেরা বিশ্লেষণ আজকে আমি করলাম না। এটাকে লাভজনক করা সম্ভব এবং টিকিটের দাম কমানোও সম্ভব। আমাদের যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই এটা সম্ভব এবং আমরা ক্যালকুলেশন করেও দেখেছি যে বিমানের টিকিটের দাম কমানো সম্ভব। আপনাদের নাগালের মধ্যেই বিমানের টিকিটের দাম থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ডাক বিভাগকে যুগোপযোগী করতে ডিজিটাল সেবা সম্প্রসারণের সরকার জোর দেবে। একই সঙ্গে ঘরে ঘরে উচ্চগতি ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আলম স্বপন। আজ টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, ইন্টারনেট সেবার মান বৃদ্ধি, ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ডাক বিভাগ আধুনিকায়নে সরকার কাজ করছে। গ্রাম পর্যায়ে ডাকঘরগুলোকে বহুমুখী সেবাকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। সভায় টাঙ্গাইলে টেলিযোগাযোগ সেবার বিদ্যমান সমস্যা তুলে ধরা, দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়। এবারে প্রত্যেক উপজেলাতে কোথায় কি করা যায়, আইসিডি পার্কের কথা চিন্তা করতে পারি আমরা। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়েছেন যে 3টে বড় বড় টেক পার্ক রয়ে গেছে, আপনারা জানেন। এই টেক পার্কগুলিতে কীভাবে আমাদের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে সেই ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছে। আমরা চেষ্টা করছি বিদেশ থেকে ইনভেস্টার আনার জন্যে। তো আল্লাহ চাই তো দেখি, কেবল তো আমরা 1 সপ্তাহ হয়ে গেল। উই হ্যাভ প্ল্যান্স, প্রাইম মিনিস্টার অলওয়েজ সে হ্যাভ প্ল্যান্স। এবারে অমর একুশে বইমেলার খবর। ভিন্ন ধর্মীয় আয়োজনে বাঙালি প্রাণের মেলা অমর একুশে বইমেলার প্রথম শিশু প্রহর ছিল আজ, যে কারণে সকাল থেকেই মেলা প্রাঙ্গণ শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে। শিশুরা সিসিমপুর, বিভিন্ন পাপেট, গান, কবিতা সহ চিত্রাঙ্গনে মেতে ওঠে। সেই সঙ্গে বিভিন্ন স্টলে পছন্দের বই দেখতে বাবা মায়ের হাত ধরে ছুটে চলে কোমলমতি এই শিশুরা। মোহাম্মদ শাহজানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। অমর একুশে বইমেলায় আজ শিশু প্রহর। দিনের শুরুতেই আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সাদা কাগজে রঙের ছোঁয়ায় ফুটে ওঠে ভাষা আন্দোলন, শহীদ মিনার আর লাল সবুজের বাংলাদেশ। ক্ষুদে শিল্পীদের তুলিতে একুশের চেতনা যেন পেয়েছে নতুন রূপ। ছোট্ট পাঠকদের কোলাহলে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। গল্প, ছড়া, কমিক্স আর শিক্ষামূলক বই ঘিরে ছিল তাদের উচ্ছ্বাস। আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমার এখন আর্ট শেষ হলো, এখন আমি আবৃত্তিতে যাব। এখানে রফিক, বরকত, জব্বার আছে। আমার খুব ভালো লাগছে। উপরে ভাষা 5টা ভাষা শহীদ দিয়েছি আর নিচে হচ্ছে ভাষা আন্দোলনের পুরো দৃশ্যটা দিয়েছি। এখন আন্দোলন হয়েছিল, মিছিল হয়েছিল এবং সেই আন্দোলনকে আমরা স্মরণ করে 21শে ফেব্রুয়ারির দিন যে প্রভাত ফেরিতে মিছিলে বের হই এবং শহীদ মিনারে শ্রদ্ধা প্রকাশ করতে যাই ভাষা শহীদদের প্রতি, তো আমি সেটা তুলে ধরেছি।
আমি শহীদ মিনার এবং যারা ভাষা আন্দোলন করেছে এবং যারা পাকিস্তানি সোলজার ওরা মারপিট করেছে এটা ছবি এঁকেছি। চিত্রাঙ্কনের পর মঞ্চে শুরু হয় আবৃত্তি প্রতিযোগিতা। ২১-এর কবিতা আর দেশত্ববোধক ছন্দে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। রঙে আর কণ্ঠে ২১-এর চেতনা ছড়িয়ে দিতে শিশুপ্রোট যেন হয়ে উঠেছে এক আনন্দঘন আয়োজন। অমর ২১-এ বইমেলা প্রাঙ্গণে শিশুদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন ও আবৃত্তির। রং তুলিতে ফুটে উঠেছে ভাষা আন্দোলনের গল্প, আর আবৃত্তিতে ধ্বনিত হয়েছে ২১-এর চেতনা। নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহী করতে এই আয়োজন বলছেন আয়োজকরা। অমর ২১-এ বইমেলা প্রাঙ্গণ থেকে ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় দুপুর ১:৫২ এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী রিকটার স্কেলের মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি, কেন্দ্রস্থল মাটি থেকে ৯.৮ কিলোমিটার গভীরে। তবে ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ সংস্থা জানিয়েছেন কম্পনের মাত্রা ছিল ৫.৫। চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে অন্তত ৮ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সারা বাংলা প্রসঙ্গ। নেত্রকোনা দুর্গাপুর উপজেলা এবং পৌরসভার কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সকালে উপজেলা চত্বরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। পরে উপজেলার সোমেশ্বরী হলরুমে উপজেলার নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কায়সার কামাল বলেন, এই সরকার জনগণের কাছে জবাবদিহিতার সরকার। অতএব সকল কর্মকর্তা কর্মচারীদের সবাইকে দুর্নীতি মুক্ত হয়ে শতভাগ সততার সাথে কাজ করতে হবে। কুমিল্লায় ঘরে ঢুকে প্রবাসী স্ত্রীকে কুপিয়ে কবজি কাটার ঘটনায় মামলা হয়েছে। মহিউদ্দিনকে প্রধান আসামি করে আদালতে মামলাটি করেন ভুক্তভোগী। মনোহরগঞ্জ উপজেলা সরসপুর ইউনিয়নের শাহপুর গ্রামের প্রবাসী মোশাররফ হোসেনের স্ত্রী রোকসানা আক্তার মায়া জানান, পার্শ্ববর্তী বাড়ির রমজান আলীর ছেলে মোহাম্মদ মহিউদ্দিন ও তার পরিবারের লোকজন ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতের কবজি কেটে দেয়। চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে মহিউদ্দিন ও তার লোকজন পালিয়ে যায়। জমি নিয়ে বিরোধের জেরে এই হামলা বলেও দাবি করেন এই নারী। ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুরঙ্গর গ্রামে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ ব্যক্তি উদ্যোগে শেষ হয়েছে। কাউসার অ্যান্ড সন্সের মালিক ও সমাজসেবক ডক্টর শহীদুল্লাহ কাউসার জুমার নামাজের আগে সংস্কারকৃত সড়ক পরিদর্শন করে বলেন, সরকারি চাকরি শেষে প্রাপ্ত পেনশনের অর্থ দিয়ে পিতা হাজী তরফ আলীর নামে এই সড়কটি নির্মাণ করেছেন। এরপর থেকে প্রতি বছর নিজস্ব অর্থায়নে তিনি এই সড়কটির সংস্কার কাজ করে আসছেন। এ সময় সমাজে বিত্তবানদের নিজ নিজ এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। রমজানের দ্বিতীয় সপ্তাহে বাজারে চলছে দাম বাড়ানোর প্রতিযোগিতা। মুদি বাজার থেকে শুরু করে সবজির বাজার সবখানি অস্থিরতা। সরবরাহের ঘাটতি না থাকলেও লেবু, বেগুন ও শসার দাম ঊর্ধ্বমুখী। মাছ, মুরগি ও ডিমের বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে চালের দাম। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। রমজানের দ্বিতীয় সপ্তাহে অস্থিরতা কাটেনি সবজির বাজারে। এখনও ঊর্ধ্বমুখী লেবু, বেগুন ও শসার দাম। লেবুর হালি ঠেকেছে ৮০ টাকায়, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, আর কাঁচামরিচ বিক্রয় হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজি। মাছ, মুরগি ও ডিমের বাজারে স্থিতিশীল থাকলেও বেড়েছে চালের দাম। কেজিতে ২-৩ টাকা বাড়ছে মিনিকেটে, যেমন মোজাম্মেল। আর পোলার চালে বাড়ছে ৬,৮০০ পোলার চালে ছিল, হ্যাঁ এখন ৭,০০০ টাকা মোজাম্মেল। আর সব মিনিকের দাম বাড়ছে, ২৮-এর দাম গেল সপ্তাহে একটু বাড়তি আর কি, ১২০ টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় বেশি বাড়ে না, এক সেমই চলে। শুক্রবার এলে শুক্র শনি ২ দিন একটু মাছের দাম বাড়তি থাকে। সীমিত আছে, ব্রয়লারের দাম বাড়েও না কমেও না। আর আপনার ওই লেয়ারটা ৩১০-২০ এরকম বিক্রি করি।
রোজাদারের ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুর ও ফলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। কয়েকদিনের ব্যবধানে প্রতিটি পণ্যের দাম বেড়েছে 40 থেকে 100 টাকা। আপেলের দামটা বেশি, 340 টাকা, 350 টাকা। খেজুর আপনার হাইস্ট হলো 1600 দিয়ে শুরু করে 300 পর্যন্ত আছে। হাইব্রিড হচ্ছে 80 টাকা, দেশি শসা 140 টাকা, আর টমেটো 60 টাকা, লেবু 80 থেকে 100 টাকা, মরিচ 160 থেকে 140 টাকা। যদিও ব্যবসায়ীদের দাবি বাড়তি দামে পণ্য কেনা বিক্রয় করতে হচ্ছে বেশি দামে, তবে ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়েছে বিক্রেতারা। শসা 150 টাকা কেজি, মানে যেটা 50 টাকা কেজি হওয়ার কথা, করলা 200 টাকা কেজি, এটা 60, 70, 80 টাকা হইতে পারে। সবই তুলনামূলক দেখলাম বেশি আর কি। দ্রব্যমূল্য তো ওভারঅল বেশি, মানে সব কিছুরই দাম বেশি। কাঁচা বাজার লাস্ট উইকের চেয়ে একটু কম, কিন্তু এখনও অনেক বেশি। মাছের অবস্থা একটু দাম একটু বাড়তি আছে আর কি, বেশি আছে। এটা আমাদের মধ্য ফ্যামিলি যারা আছে এরা যদি এটা একটু কমের দিকে হইতো আমাদের জন্য মোটামুটি সুবিধা হইতো, ভালো হইতো। রমজানে নিত্যপণ্যের বাজারে নিয়ন্ত্রণে মনিটরিংয়ের পাশাপাশি অশুদ্ধ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ ক্রেতাদের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। মার্চ বগুড়া থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ চলছে বললেন ফখরুল, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি তথ্যমন্ত্রী। বিনা অনুমতিতে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা, শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি। পছন্দের স্থানে পোস্টিং পাবেন চিকিৎসক, আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী। এবং শিশুদের পদচারণে মুখর বইমেলার প্রথম শিশু প্রহর, ক্ষুদে শিল্পীদের তুলিতে ফুটে উঠল 21-এর চেতনা। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।